1889 সালে 28 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ব বাংলার জমিদারির দায়িত্ব নিয়ে কাজ শুরু করেন। এর পাশাপাশি আমরা যখন তাঁর শিলাইদহ প্রতিশর ছেড়ে যাবার দিনটির ছবি দেখি, ঠিক তখনই মনে আসে গগনহর করার কথা। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষের সেই দুঃখ ও বেদনা কিন্তু একজন জমিদারকে হারানোর জন্য ছিল না, বরং তারা আসলে এমন একজন মানুষকে হারাচ্ছিলেন যিনি তাদেরকে ভালোবাসতেন, কবিতা লিখতেন, তাদের জন্য গান গাইতেন। পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশে আসার পর থেকেই যেন চিন্তার দুয়ার খুলে গিয়েছিল যুবক রবীন্দ্রনাথের। শিলাইদহে সপরিবারে নৌকায় বাস করেছেন, যার উল্লেখ আছে ছিন্ন পত্রের কয়েকটি চিঠিতে। প্রকৃতির মুক্ত রাজ্যে একদিকে তার মন ছিল বিশালতার মধ্যে পরিতৃপ্ত, অন্যদিকে এর বৈচিত্র্যের নাটকীয়তা আর কৌতূহলে ছিল প্রাণবন্ত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে 10 বছর কাটিয়েছেন পূর্ব বাংলার শিলাইদহ, প্রতিশর ও শাহজাদপুরে। জমিদারির সূত্রে কবির আগমন ঘটলেও বাংলার এই অঞ্চলের জীবনচিত্র যেন তাকে দান করেছিল কবিত্বের পূর্ণতা। গীতাঞ্জলি, সোনারতরী থেকে শুরু করে চৈতালি পর্যন্ত কবির শ্রেষ্ঠ কাব্য ভাণ্ডার ভরে উঠেছিল এই পূর্ব বাংলার রূপ বৈচিত্র্যে। রবীন্দ্রনাথ বহুবার বলে গেছেন, পদ্মা তার জীবনের সাথে মিলে গিয়েছিল। কথিত আছে পদ্মা একটি মেয়ে, আর তার প্রেমে দিশেহারা যুবক রবীন্দ্রনাথ। কবির পূর্ব বাংলার জীবনের নানান কাহিনী মানুষ এখনও সন্ধান করেন ছিন্ন পত্রের পাতায় পাতায়। এখনও শিলাইদহ, প্রতিশরের মানুষ সাক্ষ্য দেন তাদের কাছে এমন একজন ঋষিতুল্য মানুষ এসেছিলেন যিনি তাদের ভালোবাসতেন এবং চেষ্টা করেছিলেন তাদেরকে সুখী করতে। পূর্ব বাংলায় রবি ঠাকুর সাহিত্য কর্ম এবং কবিতায় এক ধরনের পূর্ণতা পেলেও এর পাশাপাশি জাতি গঠনের চিন্তাও বিকশিত করেছিলেন। একদিন ছেলেবেলায় বাবার সাথে হিমালয় দর্শন করে যে মানবিক উৎকর্ষতা অর্জন করেছিলেন তিনি, তাই পরিণত বয়সে এসে পূর্ব বাংলার সমতলে বিলিয়ে দিতে চেয়েছিলেন। কবি রবীন্দ্রনাথ যখন মহাত্মা গান্ধী থেকে শুরু করে সারা ভারতের রাজনীতিবিদদের আদর্শ, দর্শন আর পরামর্শদাতা, তখনও তিনি ভাবতেন তার বাংলার কথা। এই অঞ্চলের মানুষ আর তাদের আশা আকাঙ্ক্ষার পূর্ণতা ছিল তার সারা জীবনের চাওয়া। আর তাই হয়তো নেতাজি সুভাষ বসুর রাজনৈতিক সভা থেকেও তিনি প্রার্থনা করেছেন বাংলার জন্য, বাঙালির জন্য। রুমি নোমান, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.